হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ওমর ফারুক, আর আমি আজকে আপনাদের সিএসএস এর ফার্স্ট ক্লাস নিতে চলেছি, যেখানে আমি সিএসএস এর ডেফিনেশন, সিএসএস এর সিনট্যাক্স এমন তিনটা মেথড নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা এইচটিএমএল এর মধ্যে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড ভিডিওর শেষে আপনাদের জন্য একটা কোশ্চেন রয়েছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো হোয়াট ইজ সিএসএস? আমি জানি আপনারা অলরেডি সিএসএস সম্পর্কে ভালোই নলেজ রাখেন। দেখা যায় আবিদ ভাইয়ের কিছু ক্লাস ছিল, তাছাড়া আমাদের অনেক লাইভ সেশন রাখা হয়েছিল যার মাধ্যমে আমরা সিএসএস সম্পর্কে, সিএসএস কি এবং সিএসএস এর পারপাস সম্পর্কে অলরেডি অনেক কিছু বলে দিয়েছি। তবুও যদি বলা হয় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ সিএসএস, তাহলে আমরা বলবো সিএসএস হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা ওয়েবসাইটকে স্টাইল করি, ডিজাইন অ্যাড করি, তাকে দেখতে অর্গানাইজ করি, বা বলতে পারেন আমরা সিএসএস এর মাধ্যমে একটা ওয়েবসাইটকে সুন্দর করে সাজিয়ে তুলি। ওকে, তো চলুন অ্যাকচুয়ালি এই বিষয়টা আমরা একটা কোডের মাধ্যমে এক্সাম্পল দিয়ে দেখি। তো এখানে আমাদের কাছে একটা এইচটিএমএল ফাইল আছে যার মধ্যে একটা হেডিং আছে, একটা ফর্ম আছে, ফর্মের ভিতর দুইটা ইনপুট ফিল্ড আছে, অ্যান্ড তার ভিতর একটা বাটন আছে। তার নিচে আমাদের কাছে আরেকটা ডিপ আছে যার ভিতর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু একটা লেখা আছে। ওকে, তো চলুন অ্যাকচুয়ালি এটা রান করে দেখা যাক। আচ্ছা, তো সিম্পল যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে একটা হেডিং থাকবে অ্যান্ড দুইটা ইনপুট ফিল্ড সাথে একটা লগ ইন বাটন থাকবে, রাইট? অ্যান্ড তার নিচে কিছু ডিবের ভিতর প্যারাগ্রাফ ট্যাগে কিছু লেখা আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখতে অতটা সুন্দর লাগতেছে না, অর্গানাইজ লাগতেছে না। তো সত্যি বলতে যদি কাউকে এখানে এসে বলা হয় যে তুমি এখানে এসে তোমার নাম লেখো, তোমার পাসওয়ার্ড লেখো আর লগ ইন করো, এতটা বেশি ইন্টারেস্ট পাবে না অ্যাকচুয়ালি ওয়েবসাইটের পিছনে। সে ভাববে জাস্ট এটা আবহাও কোনো একটা ডেভেলপার বানিয়েছে। কিন্তু যদি আমরা এর সাথে সিএসএস অ্যাড করি, সিএসএস অলরেডি লেখা আছে এখানে, জাস্ট আমরা লিঙ্ক ট্যাগের মাধ্যমে সেটাকে অ্যাড করব। সমস্যা নেই, আমি এগুলো এক্সপ্লেন করব পরবর্তীতে। জাস্ট এখানে জেনে রাখেন যে আমরা সিএসএসকে অ্যাড করলাম। ওকে, অ্যান্ড সেভ করে যদি আমরা ওয়েবসাইটে যাই, বুম, দেখেন এখন কত অর্গানাইজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হেডিংটা কত সুন্দরভাবে আছে, ইনপুট ফিল্ড, বাটনটা সাইজ হভার করলে দেখেন একটা ইফেক্ট আছে। তো সত্যি বলতে তো আগেরটার চাইতে এটা অনেক বেশি ইউজার এক্সপিরিয়েন্স দিবে। সেম কাজটা অ্যাকচুয়ালি সিএসএস করে, মানে আমাদের কোডটাকে অনেক বেশি অর্গানাইজ, অনেক বেশি সুন্দর করে ব্রাউজারে উপস্থাপন করে। অ্যান্ড ধন্যবাদ ইমরান ভাইকে, যিনি এই কার্ডটা অ্যাকচুয়ালি ডিজাইন করেছেন। তো আমাদের নেক্সট টপিক হলো সিনট্যাক্স। অ্যাকচুয়ালি সত্যি বলতে সিএসএস এ সিনট্যাক্স বলতে সিম্পলি জাস্ট একটা সিলেক্টর ধরে নেবেন, এক্ষেত্রে হলো H1, দেন তার পাশে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে আপনারা প্রপার্টি অ্যান্ড ভ্যালু পেয়ারকে বুঝে নেবেন। এর বাইরে অ্যাকচুয়ালি সত্যি বলতে সিএসএস এর ভিতর আর কিচ্ছু নাই, সিনট্যাক্স জাস্ট এতটুকু সিম্পল। অ্যাকচুয়ালি যখন আপনি অ্যাডভান্স টপিকে যাবেন তখন হয়তো আপনারা কুইরি অথবা দেখা যায় যে কি কি ফ্রেমিং সম্পর্কে নলেজ, কি ফ্রেমিং সম্পর্কে জানতে পারবেন, কিন্তু ওগুলো জাস্ট অ্যাডভান্স টপিক, ওগুলো অতটাই বেশি ইম্পর্টেন্ট না। মেন কথাটা হলো এটা যে সিনট্যাক্স বলতে জাস্ট এতটুকু। অন্য যে সিনট্যাক্সগুলো আসছে সেগুলো আপনার অ্যাডভান্স টপিকে জানতে পারবেন, কিন্তু বিগিনারদের জন্য, আপনাদের জন্য সিনট্যাক্স জাস্ট এতটুকু। একটা সিলেক্টর থাকবে অ্যান্ড একটা প্রপার্টি ভ্যালু পেয়ার থাকবে। তো চলুন অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে দেখা যাক। তো এখানে আমাদের প্রজেক্ট আছে, তো আপনারা জাস্ট প্রজেক্টটা দেখে নিন, যদি প্রয়োজন পরে আমি স্টাইল শিটটাও দেখিয়ে দিতেছি। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু স্টাইল নাই আসলে, যা সিম্পল আছে, তবে দেখে নিন, যদি আপনারা বানাতে চান বানাতে পারবেন। আচ্ছা, তো চলুন অ্যাকচুয়ালি এগুলো ডিলিট করে দিই, আমরা যেহেতু নতুন করে দেখাবো। তো এগুলো সব বডি ট্যাগের ভিতর যা আছে সব ডিলিট করে দিই, অ্যান্ড স্টাইল শিটটাও আমরা কেটে দিই। তো এখানে আমরা একটা H1 লিখি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো সিনট্যাক্স যেমনটা আমরা বললাম, তো এখানে একটা স্টাইল ট্যাগ নিয়ে নিই, অ্যান্ড তার ভিতর সিনট্যাক্স আমরা যেমনটা বললাম, আমরা যদি এই H1কে ধরতে চাই, এই H1কে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের একটা সিলেক্টর ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা জাস্ট ট্যাগ সিলেক্টর দিয়ে H1কে ধরলাম, অ্যান্ড তার ভিতর কালার প্রপার্টি রেড করে দিলাম। তো এটা হবে কি যে অ্যাকচুয়ালি এটা যে টেক্সটগুলো আছে হ্যালো ওয়ার্ল্ড, সেটার রং অ্যাকচুয়ালি লাল হয়ে যাবে। তো আমরা যদি ব্রাউজারে গিয়ে দেখি তাহলে দেখতে পাবো হ্যাঁ, এটা লাল হয়ে গেছে। জাস্ট এতটুকু সিম্পল, এর বাইরে অ্যাকচুয়ালি কিছুই নেই। জাস্ট আমাদের একটা সিলেক্টর থাকবে অ্যান্ড আমাদেরকে প্রপার্টি ভ্যালু পেয়ার থাকবে, অ্যান্ড অবশ্যই আমাদের কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে প্রপার্টির আগে ক্লোন দিতে হবে অ্যান্ড সেমিক্লোন দিয়ে প্রপার্টি ভ্যালুকে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা তো এই সনের উপর নর্মালি এভাবে যে কোনো একটা প্রপার্টি ভ্যালু কখনো অ্যাপ্লাই করি না, মাল্টিপাল অ্যাপ্লাই করি। তো এই মাল্টিপাল অ্যাপ্লাইয়ের জন্য জাস্ট আমাদের এখানে একটা স্পেস দিলে হয়, তবে ইন্টার দিলে দেখা যায় অনেক সুন্দর হয়, বুঝতে পারছেন? তো ইন্টার দিয়ে আমরা মাল্টি লাইন করে দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া করে দিয়ে যদি সেভ করি, তাহলে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে গেছে। সিম্পল অ্যাজ দ্যাট।
আমাদের নেক্সট টপিক হলো সিএসএস অ্যাপ্লাই টেকনিক মেথড। আমরা কিভাবে অ্যাকচুয়ালি এইচটিএমএল এর সাথে সিএসএস কে কানেক্ট করতে পারি, সিএসএস কে ইউজ করতে পারি। এই ক্ষেত্রে মেইনলি আমাদের কাছে তিনটা ওয়ে আছে। একটা হলো ইনলাইন, একটা হলো স্টাইল ট্যাগ, অ্যান্ড আরেকটা হলো এক্সটার্নাল সিএসএস। তো সবগুলো একটা একটা করে আলোচনা করব। চলুন আগে দেখে নেওয়া যাক ইনলাইন সিএসএস কি। তো আমি পূর্বের কোডগুলো কেটে দিতেছি, স্টাইল ট্যাগটা সহ কেটে দিই, ঠিক আছে। অ্যান্ড S1-এ তো আমরা যদি অ্যাকচুয়ালি যেই আমাদের ট্যাগ থাকবে তার ওপেনিং ট্যাগের মধ্যে যদি একটা স্টাইল নামে অ্যাট্রিবিউট নেই অ্যান্ড দেন তার ভিতর কোনো ধরনের প্রপার্টি ভ্যালু দিয়ে, এক্ষেত্রে ধরেন কালার অ্যান্ড রেড, তো এটা হলো প্রপার্টি অ্যান্ড এটা হলো ভ্যালু। ওপেনিং ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে করে থাকি এ ধরনের কিছু, এই জিনিসটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো চলুন সেভ করে দেখা যাক যে আসলে এটা কি অ্যাপ্লাই হয়েছে কি হয়নি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের কাছে যদি মাল্টিপল ভ্যালু চাই তাহলে আমরা সেম ভাবে এখানে জাস্ট একটা সেমিক্লোন দিয়ে আমরা মাল্টিপল ভ্যালু লিখতে পারি, কোনো প্রকার অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, অ্যান্ড সেভ করে আবার দিই। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড কালারও অ্যাপ্লাই হয়েছে, মানে মেন কথা এটা কাজ করতেছে। কিন্তু এটা তো কাজ করতেছে, কিন্তু কাজ করলেই তো হবে না। আমরা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটকে কাজ করানোর জন্যই কিন্তু তৈরি করি না। আমরা কোড করি যেন সেটাকে অর্গানাইজ থাকে, অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়, সকলে যেন সেটা দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটি কী হয়েছে। কিন্তু এখানে যদি এভাবে আমরা মাল্টিপল লাইন দিয়ে এবার মাল্টিপল স্টাইল দিই তাহলে আমাদের কোডটা অনেক বেশি বাজে হয়ে যায়, অনেক বেশি মিশ্রণ হয়ে যায়, অনেক বেশি খারাপ দেখা যায়। এই জন্য মেনলি আমাদের কাছে দুইটা ওয়ে আছে। মানে আমি বলবো অ্যাকচুয়ালি আপনারা কখনো এইভাবে স্টাইল করবেন না। আপনাদের যদি কখনো স্টাইলের দরকার পড়ে, ধরে নেন জাস্ট একটা স্টাইলের দরকার পড়ছে, কখনো আপনারা ইনলাইন স্টাইল ইউজ করবে না। তো এটা একটা ব্যাড প্র্যাকটিস, আগে বলে রাখলাম, তো আপনারা কখনো করবেন না। আচ্ছা, আমি এখানে লিখে দিই ইনলাইন স্টাইল, ওকে, অ্যান্ড পুরো লাইনটা কমেন্ট আউট করে দিই। আচ্ছা, তো হ্যাঁ, আবার বলছি, আপনারা সব সময় ট্রাই করবেন এই জিনিসটাকে অ্যাভয়েড করা, মানে ইনলাইন স্টাইলকে অ্যাভয়েড করা। তার বদলে কি ইউজ করবেন, আপনি চাইলে ইন্টারনাল ইউজ করতে পারেন অথবা এক্সটার্নাল ইউজ করতে পারেন। চলুন ইন্টারনাল দেখা যাক। তো ধরে নেন আমাদের কাছে একটা পি ট্যাগ আছে, তার ভিতর আছে দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা। দেন ইন্টারনাল স্টাইল ইউজ করার জন্য আমাদের হেড ট্যাগের মধ্যে মেনলি আমরা স্টাইল ট্যাগ নামে একটা আলাদা ট্যাগ নেই, অ্যান্ড দেন তার ভিতর যে কোনো ধরনের আমরা স্টাইল সিএসএস রিলেটেড যে কোনো কিছু আমরা লিখে থাকি। তো আগে যেমনটা আমি দেখিয়েছি, প্রথমে আমাদের যে কোনো একটা ট্যাগকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে সেই ট্যাগটা হলো পি ট্যাগ। তো এখানে আমরা পি কে সিলেক্ট করে নিলাম, দেন আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এর ভিতর আমরা কোনো ধরনের প্রপার্টি ভ্যালু পেয়ার দিই, এক্ষেত্রে আবার কালারই দিয়ে দিই, কালার নেম দিয়ে দিই, কি দেওয়া যায়, মেবি রেড না, আমরা ব্লু দিয়ে দিই। আচ্ছা, ব্লু দিয়ে যদি সেভ করি, হ্যাঁ, প্যারাগ্রাফগুলোর টেক্সট ব্লু হয়ে গেছে, যদি জুম করে দেখায়, হ্যাঁ, ব্লু হয়ে গেছে। এই জিনিসটাকে বলে অ্যাকচুয়ালি ইন্টারনাল সিএসএস। সেম ফাইলের মধ্যে থাকবে, বাট আমরা এক্সট্রা স্টাইল ট্যাগ ইউজ করে কোনো ট্যাগের মধ্যে সরাসরি স্টাইল না করে আমরা আলাদা করে স্টাইল করব। অ্যাকচুয়ালি সত্যি বলতে এই জিনিসটাও অনেকটা ব্যাড প্র্যাকটিস বলতে পারেন, তবে এই ইনলাইন সিএসএস এর চাইতে এই জিনিসটা একটু ভালো। তো আমাদের নেক্সট টপিক হলো এক্সটার্নাল সিএসএস। তো তার আগে আমি একটা কাজ করি, এখানে আমি লিখে দিই ইন্টারনাল সিএসএস। আমি যদি স্পেলিং মিস্টেক করি দয়া করে একটু ক্ষমা করে দেবেন। আচ্ছা, অ্যান্ড কমেন্ট আউট করে দিই। আচ্ছা, তো এক্সটার্নাল সিএসএস এ হয় এমন যে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কোডগুলো থাকে, সিএসএস এর যে কোডগুলো থাকে, সেগুলোকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা ফাইলে নিই, যার নাম দিই ডট সিএসএস। মানে ডটের আগে আমরা যে কোনো কিছু দিতে পারি, যেমন index.html, এখানে ইন্ডেক্সের বদলে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, কিন্তু ডটের পরে অবশ্যই আমাদের HTML দিতেই হবে। ঠিক সেমভাবে আমরা স্টাইল শিটের জন্য ডট সিএসএস ইউজ করি এক্সটেনশন হিসেবে। বাকি আমাদের স্টাইলের জায়গায় আমরা যে কোনো কিছু নাম রাখতে পারি, ওটা মেটার না, ঠিক আছে। অ্যান্ড এই সকল কোডকে আমি কেটে দিই, দিয়ে আমরা এর ভিতর ধরে নেন
যেমনটা আমরা স্টাইল ট্যাগের মধ্যে করি, আমরা যে কোনো একটা সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করি অ্যান্ড তার ভিতর কালার, তার ভিতর আমরা যে কোনো প্রপার্টি ভ্যালু পেয়ার দিয়ে থাকি। তো এবার আমরা করে দিই ইয়েলো, আচ্ছা, অ্যান্ড সেভ করি, অ্যান্ড এটাও সেভ করি। অ্যান্ড চলুন আমরা ব্রাউজার ওপেন করে দেখি যে আসলে আমাদের জিনিসটা অ্যাপ্লাই হলো কি না। না, অ্যাপ্লাই হয়নি। কিন্তু অ্যাপ্লাই হয়নি কেন? অলরেডি আমি জানি আপনারা জেনে গেছেন কেন অ্যাপ্লাই হয়নি। তবু সত্যি বলতে অ্যাকচুয়ালি আমাদের সিএসএস কিংবা এইচটিএমএল কোনো ম্যাজিক করে না, আমরা যা বলি ও তাই করে, এর বাইরে আসলে ও কিছু করে না। তো এটা কাজ করেনি কারণ আমরা এটাকে লিঙ্ক করে দেইনি, যে আমরা বলে দিইনি যে এইচটিএমএল ফাইলকে যে তুমি ওই দেখো আমার স্টাইল ডট সিএসএস আছে, তুমি ওর কাছে যাবা, যা সিএসএস গুলো নিয়ে অ্যাপ্লাই করবা। তো মেনলি এখন আমাদের বলে দিতে হবে। তো এই জন্য আমরা এখানে আমরা একটা লিঙ্ক ট্যাগ ইউজ করি। তো লিঙ্ক ট্যাগ, অ্যান্ড এখানে লিঙ্ক ট্যাগ মেনলি দুইটা অ্যাট্রিবিউট নেয়, একটা হলো রিলেশন, সেটা হলো স্টাইল শিট হবে এই ক্ষেত্রে, অ্যান্ড এইচট্যাগ বা বলতে পারেন ইউআরএল বা পাথ হবে হলো .\style.css। অ্যান্ড যদি সেভ করি, ব্রাউজারে যাই, হ্যাঁ এখন দেখেন ইয়েলো হয়ে গেছে, দেখা যাইতেছে না ঠিক মতো। আমরা চলুন ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিই, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, সেভ করি, অ্যান্ড এখানে যাই, হ্যাঁ দেখুন ইয়েলো হয়ে গেছে। তো এই জিনিসটাকেই বলে এক্সটার্নাল সিএসএস। এখন কথাটা হলো অ্যাকচুয়ালি এই তিনটা ওয়ে, মানে ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল সিএসএস, এই তিনটার ভিতর অ্যাকচুয়ালি বেস্ট কোনটা? আমরা তো তিনটা ওয়ে খুঁজে পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট কোনটা? আমরা নিজেদের প্রজেক্টে, নিজেদের ওয়েবসাইটে কোনটা ইউজ করব? আমরা অল টাইম, অ্যাকচুয়ালি সত্যি বলতে রিয়েল লাইফ প্রজেক্টে অল টাইম দেখা যায় যে এই এক্সটার্নাল সিএসএস টেকনিকটা ইউজ করা হয়। কখনো এই স্টাইল অ্যাট্রিবিউট তো ইউজ করা হয়ই না, তার বদলে এমনকি কখনো আমরা ইন্টারনাল সিএসএসও ইউজ করি না। এখন এর কারণ কি? কেন আমরা অ্যাকচুয়ালি এই দুইটা জিনিসকে অ্যাভয়েড করে এই জিনিসটা ইউজ করি? এর পিছনে অনেকগুলো কারণ আছে। যদি একটা কারণ বলা যায়, সেটা হলো দেখা যায় আমাদের ফাইলটা হলো .html। মানে কি? মানে হলো এই ফাইলের ভিতর শুধুমাত্র HTML কোড থাকবে। এখানে যে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে, যে কোনো বডি থাকতে পারে, ন্যাপবার থাকতে পারে, ঠিক আছে? মানে এটার ভিতর শুধু HTML, একদম ভেজাল মুক্ত HTML। তো এর ভিতর যদি আমরা এইভাবে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা যে কোনো সিএসএস লিখি, সেটা তো একদম মানে জগা খিচুড়ি হয়ে গেল। HTML এর ভিতর সিএসএস চলে আসলো, সিএসএস এর ভিতর HTML। তো দেখা যায় যে অনেক কোডের রিডেবিলিটি কমে যায়, অনেকে কোড বুঝতে অসুবিধা হয়, অনেক এই HTML ফাইলটা তাছাড়াও অনেক লেন্থ অনেক বড় হয়ে যায়। তো এই জন্য আমরা করি কি, মাল্টিপল ফাইলে আমাদের কোডটাকে ভাগ করে নিই। তো দেখা যায় যে HTML এক জায়গায় থাকবে, CSS আরেক জায়গায় থাকবে। তো এই জন্য মেনলি এক্সটার্নাল সিএসএসকে সবাই বেশি প্রিফার করে অ্যান্ড সবাই বেশি ইউজ করে। অ্যান্ড আপনারা অবশ্যই নিজেদের প্রজেক্টে সবচাইতে বেশি এক্সটার্নাল সিএসএস ইউজ করার ট্রাই করবেন। এমন না যে আমি বাধা দিতেছি যে আপনারা কখনো ইনলাইন সিএসএস কিংবা ইন্টারনাল সিএসএস ইউজ করবে না, এমন না। কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা ব্যাড প্র্যাকটিস, আপনাদের না করাই উচিত, ঠিক আছে? অ্যান্ড আজকে তো এইগুলোই টপিক ছিল। আর আপনাদের কাছে অ্যাকচুয়ালি একটা কোশ্চেন আমার, আপনাদের সকলের কাছে। এখন আপনারা চাইলে এটা নিজেরাও সলভ করতে পারেন, আপনারা চাইলে এটা ChatGPT-কে বলতে পারেন, এমনকি MDN কিংবা যে কোনো ধরনের ডকুমেন্টেশনও পড়ে এই জিনিসটা, প্রবলেমটা সলভ করতে পারেন। তা হলো আমরা অ্যাকচুয়ালি লিঙ্ক ট্যাগের মাধ্যমে দেখা যায় যে কোনো ধরনের স্টাইল শিটকে লিঙ্ক করে আনতে পারি। তো আপনাদের কাছে কোশ্চেনটা হলো যে এমন কি কোনো ওয়ে আছে যে কোনোভাবে আমার এক্সটার্নাল ফাইল ইউজ করবো সিএসএস এর জন্য, কিন্তু লিঙ্ক ট্যাগ ইউজ করবো না? অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে বলে দিই, এমন একটা ওয়ে আছে, জাস্ট আপনাদের খুঁজে বের করতে হবে। এটাই হলো আপনাদের টাস্ক, অ্যান্ড খুঁজে বের করে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের জন্য এখানেই সমাপ্তি।